এটা ছিল একটা ভয়ঙ্কর রাত। একটা মায়ের সামনে যখন একটা সন্তান খুব কষ্টে ছটফট করে, তখন সেই মা মানসিকভাবে কতটুকু ঠিক থাকতে পারে আমার জানা নেই। তবে আমার কাছে মনে হয় কি, ওই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছিল যে আমার নিঃশ্বাসটা কমে আসে। তারপরও নিজেকে সংযত রেখে পুরো রাতটাই সামাল দেওয়ার চেষ্টা করছিলাম। রাত 8টার পরে থেকে প্রচণ্ড পরিমাণে জ্বর বাড়তে শুরু করে, এবং যখন রাত 1টা বেজে যায় তখন এত পরিমাণ ছটফট করতেছে, বলতেছে যে আম্মু আমি আর পারতেছি না। তো বেশ অনেকটা সময় মাথায় পানি ঢালার পরে শরীরটা যখন মুছিয়ে দিয়েছি, তখন একটু বলতেছে এখন একটু ভালো রাখতেছে। আর আমি আল্লাহকে ডাকতেছিলাম যে আল্লাহ কখন সকাল হবে, যে সকাল হলেই তাকে যেন আমি ডক্টরের কাছে নিয়ে যেতে পারি। তো আলহামদুলিল্লাহ ডাক্তার দেখানো হয়েছে, একবেলা ওষুধও পড়েছে, এখন কিছুটা ভালো আছে। সবাই দোয়া করবেন ওর জন্য। আর আসার সময় ওর জন্য ও আসলে যেটা খেতে পছন্দ করে ওইরকম কিছুই নিয়ে আসছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে দোকানপাট তেমন কিছুই ভালো করে খোলা নেই। যতটুকু সম্ভব হয়েছে ততটুকুই এনেছি। আর তার টেনশনে আমার মুখ চোখ, আমার কাছে মনে হয় যে আমিও অনেকটা অসুস্থ হয়ে গেছি। কারণ সে অসুস্থ হচ্ছে আজকে 4 দিনের মধ্যে শুরু থেকেই তাকে নর্মাল ওষুধ দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আসলে অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ হবে না এমনটাই আমার শুরু থেকেই মনে হয়েছিল। তারপরও একটু অপেক্ষা করেছিলাম। তো যাদের ঘরে ছোট আছে, বয়স্ক আছে, সবার কাছে অনুরোধ, সবাই খুব সাবধানে থাকবেন। আসলে বিপদ আসলে সেটা আর মানে কোনোভাবেই আটকানো সম্ভব না, তারপরও সাবধান থাকতে হবে। আর এইদিকে রান্নাবাড়া আসলে একেবারেই এলোমেলো, মানে রান্না বসিয়েও শান্তি নেই, বারবার শুধু ডাকে। আর ওরে রুমে রাইখা যখন আমি রান্না করতে আসি আমারও ভিতরে টেনশন কাজ করে। তো যাই হোক, এখানে একটা সবজি রান্না করব। আসলে কিছু কিছু জিনিস আমি রান্নার সময় যেখান থেকে একটু রেখে দিই, হয়তো বা আরেকদিন চলবে বা আরেকদিন খেতে পারবো। আর এইভাবে হিসাব করে না চললে আসলে চলা সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, বুটের ডাল আর একটু চাল কুমড়া, পুঁই শাক সব কিছু দিয়ে, কাঁঠাল বিচি দিয়ে একটা নিরামিষ রান্না করব। তবে আমার নিরামিষ রান্নাটা আসলে ওই যে বললাম না যে একটু পরপর ডাকছে, রান্নাটাই একটু ব্যতিক্রম হয়ে গিয়েছে। তো যাই হোক, এখন সবজিটাকে একটু বাগার দিয়ে নেব। এখানে একটু পাঁচফোড়ন, শুকনা মরিচ আর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। আর এই ডিমটা দেওয়ার কারণে কিন্তু সবজিটা অনেক বেশি মজা হবে। তবে আমার সবজিটার মধ্যে আর একটু ঝোল থাকা দরকার ছিল, একটু বেশি মাখা মাখা হয়ে গিয়েছে। তো আর এই দিক থেকে মাছগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে ভুনা করব, তবে একটু সুগন্ধি পাতা দিব, গন্ধরাজ লেবুর পাতা। এটার কারণে কিন্তু মাছটা খেতে অনেক বেশি টেস্টি হবে। আর ওই দিক থেকে পেঁয়াজ ভেজে নিচ্ছি। হ্যাঁ, ওটাতে আরেকটা তরকারি রান্না করব। ওটাতে মাছের মাথা দিয়ে মুগ ডাল আগে থেকেই ভেজে সিদ্ধ করে রেখেছি, মুড়ি ঘন্ট করব। তো মশলাপাতি সমস্ত কিছু কষিয়ে মুগ ডালটা দিয়ে এখন এটাকেও আর একটু কষিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আর যখন ঝোলের পানিটা ফুটে উঠবে, ঠিক তখনই আমি মাছগুলো এটার মধ্যে দিয়ে দিব। আর মাছগুলো দিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দিব। আর মুগ ডাল রান্নার ক্ষেত্রে আমি আসলে রান্নার শেষে যে কাজটা করি, আর এই সেই লেবু পাতা। আর এই লেবু পাতার কারণে কিন্তু এই মাছটা খেতে অনেক বেশি টেস্টি হয়েছিল। তবে তোমাদের একটা কথা বলি, সেটা তরকারিটা যেই দিন রান্না হবে যদি সেই দিন খেয়ে ফেলো, তাহলে লেবু পাতাটা উঠিয়ে ফেলতে হবে না। আর যদি মনে হয় যে তরকারিটা থেকে যাচ্ছে বা পরের দিনও খাওয়া হবে, সেক্ষেত্রে অবশ্যই লেবু পাতাটা উঠিয়ে ফেলে দিবে, নয়তো তিতা হয়ে যাবে। আর এই দিক থেকে মুগ ডালটা শেষ পর্যায়ে একটু এলাচ দারচিনি গুঁড়ি দিয়ে দিলাম। হয়তোবা এটা অনেকে দেয়, অনেকে দেয় না, তবে আমার কাছে মনে হয় এটা দিলে টেস্ট একটু বেশি হয়। আস্ত এলাচ দিলেও ভালো লাগে, তো আমি গুঁড়িটাই দিয়েছি। আর ঝোলটা এখন একেবারে শুকাবো না, কারণ আজকে যেহেতু 2-3টা তরকারি রান্না করছি, এতগুলো তো খাওয়া হবে না। তো এজন্য ঝোলটাকে খুব বেশি শুকাবো না, যেন আরেকবার জাল করতে পারি। আর ছেলের জন্য একটু মাংস রান্না করেছি, আসলে ও যেটা দিয়ে পছন্দ করে ওটাই ওকে দিতে হবে। তো আলহামদুলিল্লাহ রান্নাবান্না সব শেষ। এই পরের অবস্থা। আর সবাই ছেলেটার জন্য দোয়া করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।